জানি যে ইউএস ইউনিভার্সিটিগুলোতে বর্তমানে শিক্ষার্থীদের উপর কী লেভেলের নির্যাতন নিপীড়ন চলছে। একই সাথে আমরা সবসময় জানি যে ইউএসএ আসলে ইসরায়েল যে গণহত্যা চালাতে পারে সেটার পিছনে ফিন্যান্স করে আসলে ইউএসএ যদি এখানে বড় ধরনের সাপোর্ট ইসরায়েলকে না দেয় তাহলে আসলে ইসরায়েলের পক্ষে এত বড় গণহত্যা চালানো আসলে সম্ভব না। সেই জায়গা থেকে আমরা ইউএস এমবাসির সামনে আজকে এসেছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইউএসএকে বার্তা দেওয়ার জন্য যে এখানে আমাদের জনগণ এই গণহত্যাকে কোনোভাবেই সাপোর্ট করে না এবং ফিলিস্তিনের জনগণের পক্ষে আপামর বাংলাদেশের মানুষ এই বার্তাটা আমরা এখানে জানাতে চাই। মানে ফিলিস্তিনের উপর যে অত্যাচার করতেছে, অনেক শিশুদেরকে মেরে ফেলতেছে, রাতের বেলা হামলা করতেছে, বাচ্চারা ভয় পায়, মানুষ কোনোভাবে নিরাপদ না ফিলিস্তিনের। এই কারণে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। এই যে ফিলিস্তিনে এইভাবে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, সেই গণহত্যা বন্ধ করার দাবিতে আমরা স্টুডেন্টরা যে এখানে আজকে প্রোটেস্ট করতেছি। আমাদের আজকে যে কর্মসূচি ছিল, আমরা আমেরিকান দূতাবাসের সামনে গিয়ে আমরা আমাদের বিক্ষোভ জানাবো এবং আমেরিকা পর্যন্ত আমাদের বিক্ষোভটা পৌঁছাতে চেয়েছি আমরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইসরায়েল এই আগ্রাসন দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এবং তাদের উপর যখন ফিলিস্তিনিরা যখন আত্মপক্ষ সমর্থনের জন্য তাদের উপর পাল্টা হামলা করছে তখন তারা অমানবিকতার কান্নাকাটি করছে, কিন্তু ফিলিস্তিনে হাজার হাজার শিশু নারীদেরকে তারা হত্যা করছেন।